হ্যালো ফ্রেন্ড, সকলকে জানাই পূর্ণিমা অফিসিয়ালে স্বাগত। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। জানো তো আজকে আমার সবার প্রিয় দাদার জন্মদিন, আমার মাস্টারদার জন্মদিন। ঠিক আছে, মাস্টারদা মানে আমার জেঠুর ছেলে, কিন্তু ও বাঁকুড়াতে থাকে আর আমিও বাঁকুড়াতে থাকি। সেহেতু আমরা দুজন এক বাঁকুড়াতেই থাকি, আমাদের সুবিধা অসুবিধা আমরা একসাথে সব দেখাশুনো করি। আমার জেঠুর ছেলে এখানে টিউশন পড়ায়, টিউশন টিচার, সেই জন্য আমি ওকে মাস্টারদা বলেই ডাকি। আর ছোটোর থেকে আমি ওর কাছে পড়াশুনো করেছিলাম। ও আমাকে ম্যাথে শিখিয়ে দিত, ম্যাথের জন্য খুব মারপিট করতো, সেই জন্য আমি ওকে মাস্টারদাই বলি। আজ আমার মাস্টারদার জন্মদিন, তোমরা দেখো মাস্টারদার অবস্থাটা দেখো। মানে কেকটা কাটার আগেই ওরা সব শুরু করে দিয়েছে, পুরো ডিম মাখিয়ে মাথায় ভূত করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি বলছিলাম সাইড থেকে যে আগে কেকটা কাটতে দে, তারপর তোরা ডিম মাখাবি। দিয়ে পুরো দাদা ড্রেস ফ্রেস সব নষ্ট করে দিল। এই যে দেখো কি অবস্থা করে দিয়েছে সবাই। কেক কিন্তু এখনো কাটা হয়নি, কেক রয়ে গেছে। ওরা ওদের আনন্দ ফুর্তিটা করে নিল। আর সবাই এসেছে, দাদার যতগুলো স্টুডেন্টের মা, স্টুডেন্টের গার্জেনরা সব এসছে। আবার আমাদের বাড়ির সবাই এসছে, আমাদের বাড়ির জেঠু জেঠিমা ওরা সবাই এসছে। তো এরপর এই বাজে অবস্থায় কেক কাটছে, দেখতেই পাচ্ছ। মাথা থেকে ডিম গলে গলে পড়ছে, গোটা জামা সব নষ্ট হয়ে গেছে। তাও এই অবস্থায় কেক কাটা হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ। দিয়ে লাস্টে কেক কাটা খাওয়া দাওয়ার পর আমি তো গিফট আনবক্সিংয়ে বসে পড়েছি। বন্ধুরা, তোমরা তো জানোই আমার নজরটা কোথায়, আমার নজর শুধু গিফটের দিকে। আমি শুধু দেখতে চাই যে ওর স্টুডেন্টরা সবাই কে কী গিফট দিয়েছে। তাই আমি আর মানে দাদার ভাগ্নি, মানে আমার দিদির মেয়ে, আমরা গিফট আনবক্সিংয়ে বসে গেছি। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা দুজনে দেখছি। আর সাইডে সবাই আছে, জেঠু জেঠিমা দিদিরা সবাই আছে। আর ভাইপো আছে, আমার দাদার ছেলে, মানে আমার পিস্তত দাদার ছেলে। ঠিক আছে, আমার ভাইপো এসছে। ও ভাইপো এখানে থাকতো, এখানে পড়াশুনো করতো দাদার কাছে, সেই জন্য ওকেও বলা হয়েছে। ও এসছে পিসিবাড়ি থেকে, মানে বেলপাহাড়িতে আমার পিসিবাড়ি, তোমরা তো আমার ব্লগে দেখেছো আগেই। তাহলে আমরা পিসি ভাইপো আর আর আমার দিদির মেয়ে, জেঠু, সবাই মিলে গিফট আনবক্সিংয়ে বসে পড়েছি। গিফট আনবক্সিং না করলে তো আমার শান্তিই হবে না, তোমরা তো দেখতেই পাচ্ছ। তাই আমি সব নামগুলো পড়ে পড়ে গিফটগুলো দেখে নিচ্ছি, কে কী দিয়েছে বলে। যতগুলো ছিল সব খুলে খুলে দেখে নিলাম। এই যে সব একটা করে খুলে খুলে দেখছি। তো ওরা সাইড থেকে বলছে, তুই ব্লগ বানাচ্ছিস, তুই দেখাবি না যে গিফটগুলো দেখা, তুই তো শুধু খাপগুলো খুলে খুলে রেখে দিচ্ছিস। বলছে খুলে তুই গিফটগুলো দেখা, তবে তো তোর বন্ধুরা জানবে যে তোর দাদার ইয়েতে তুই মানে গিফটগুলো কী কী রয়েছে। তো তাই আমি সব খুলে খুলে দেখছি, কিন্তু মানে এত সিল মেরেছে বন্ধুরা যে খুলতেই পারছি না, সিল মেরে পুরো ভূত করে দিয়েছে। তাই সব এই যে এটা দিয়েছে কফি মাগ, মানে দাদা খুব চা খেতে ভালোবাসে, সেই জন্য মানে ওরা সব জেনে শুনেই দিয়েছে যে ওর কোনটা কোথায় কী কোনটা প্রয়োজন। ওরা আজ এত বছর ধরে দাদার কাছে টিউশন পড়ছে, ওরা ওর অভ্যাসগুলো সব জেনে গেছে, যে আমাদের স্যারের কী কী অভ্যাস, কীরকম কী মানে করতে চায়, কীরকমভাবে থাকতে পছন্দ করে, সব জেনে গেছে। তাই দেখতে পাচ্ছ শুধু ঘড়ি, এগুলো সব ঘড়ি দিয়েছে বেশিরভাগ, কারণ টিচার তো টাইম মেনটেন করে করে যাবে, টাইম দেখে দেখে যাবে। আগে পেছনে চারদিকে ঘড়ি লাগিয়ে সেট করে রেখে দিচ্ছে। এই যে এই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে, দেখছি। ওরা শুধু বলছে তুই গিফটগুলো দেখা, তুই শুধু খামগুলো খুলে খুলে রেখে দিচ্ছিস, তোর বন্ধুদের গিফটগুলো দেখা। ওরা সাইড থেকে এইসব বলছে, সাইড থেকে অনেকে অনেক কিছু বলছে, কিন্তু আমি এই প্রফেশনে আছি, মানে আমাকে ব্লগ বানাতে হবে, তোমাদেরকে ভিডিও করে দেখাতে হবে। আমার প্রথম না বন্ধুরা খুব লজ্জা পেতো, জানো তো, ভিডিও বানাতে, কথা বলতে এখনও একটু লাগে। তাই আমি বেশিরভাগ সময় ভয়েস রেকর্ড দিই। প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি আস্তে আস্তে ঠিক ম্যানেজ করে নেবো। কিন্তু এই ভয়েস রেকর্ড না দিলে হয় না, মানে সবাই থাকলে কী না কীভাবে কথা বলে তো সব, তাই এরকম মানে অভ্যাস নেই।
সব গিফটগুলো দেখে নিচ্ছি। সবাই আমাকে অনেকে অনেক কিছু বলে, আবার অনেকে ভালোও বলে যে না তুই এইটা ভালো করছিস, ভিডিও বানাচ্ছিস। তো আমি ওদেরকে বলছি যে তোমরা মানে ব্লগের মতো করে ভিডিও বানাও, শর্টের মতো করে ক্যামেরাটা ধরে দিচ্ছিলো। সবাই জানে না, ঠিক আছে বন্ধুরা, মানে আমার আমার বাড়ির লোক তো সবাই সব কিছু বোঝে না। ওরা তো বয়স্ক জেঠু জেঠিমারা, ওরা সব মা আমার মা ক্যামেরা ধরতে শিখেছে একটু একটু করে। বাড়িতে থাকলে আমার মাই ক্যামেরা ধরে দেয়। কিন্তু আমি আমি আমার রুমমেটের সাথে গেছিলাম, তো তাহলে আমার রুমমেট ক্যামেরা ধরে দিচ্ছিল, আর ভাইপো ছিল। আমি তো বললাম যে আমার দাদার ছেলে, আমার পিস্তত দাদার ছেলে, তাহলে ও এসছে। দিয়ে ভাইপো বলছে পিসি আমি তোমার, এই যে আমি বলছি যে মানে আড়ে আড়ে ভিডিওটা করতে, তখন যে আমার দিদির মেয়ে দেখছো তো, বলছে মা না তুমি আর আমি দেখে নি, ওকে মাসিমণি বলে না, ও আমাকে মানা বলে, বলছে মা না নাও তুমি আর আমি গিফটগুলো দেখে কি লাফাচ্ছে দেখছো তো। আমি ওকে বলছি যে ক্যামেরা সাইড থেকে আমি নামটা পড়ে দেখছি যে এটা কে, তো নামটা পড়ে দেখলাম, দিয়ে বললাম। তখন ওরা সাইড থেকে, জেঠু সাইড থেকে বলছে মানে দাদাও বলছে যে নামগুলো পড়ে পড়ে দেখে নে কে দিয়েছে, তাহলে বুঝতে সুবিধা হবে। জেঠুও বলছে যে নামগুলো দেখে নে, দেখে দেখে খুল, তাহলে বুঝতে পারবি। তো এটা বন্ধুরা একটা বেডশিট আছে, ঠিক আছে, এটা একটা বেডশিট আছে। তো আমি এখানে একটা কথা বলেছিলাম যে মানে বেডশিট দিয়েছে। তখন ওরা ওরা বলছে যে ভাইপো তো দাদার সাথে থাকে, মানে আমার দাদার ছেলে, পিস্তত দাদার ছেলে। তো ওরা ভাইপো বলছে যে আর আমিও বলছি যে দাদা যেহেতু একা থাকে, সে জেঠু জেঠিমা গ্রামে, আমাদের গ্রামে থাকে, তো দাদা যেহেতু একা থাকে সব দিন তো কাছাকাছি করতে পারে না, মাঝে মধ্যে আমি যাই, দিদি যায়, মাঝে মধ্যে কাছাকাছি করে দিয়ে আসি। তো যে তাহলে অনেক কিছু দিয়েছে, বেডশিটে দিয়েছে, একটা নোংরা হলে আরেকটা দিবে, বেডশিট দিয়েছে। দিয়ে এরপর একটা ঝামেলা, এবারে আমি কি দিয়েছি সেটা ভাইপো দেখবে, মানে আমার পিস্তত দাদার ছেলে, এই যে আমার ও বলছে, পিসি বলছে আমি দেখবো তুমি কি দিয়েছো। তখন আমি বললাম যে দাদার যেটা পছন্দ আমি সেটাই দিয়েছি, তুমি দেখে নাও, দাদা এই জিনিসটা পছন্দ করে, দাদা আমাকে এটা বলেছিল, আমি এটাই দিয়েছি। দিয়ে ও দেখছে, আমি বলছি দেখো না দেখো না, বলছে না আমি তো দেখবো পিসি তুমি কি দিয়েছো। দিয়ে যে ভাইপো একটা দিয়ে ফুচকিটাকে দিয়ে দিল, বললো তুই এটা নে, আর বাকিটা খুলে দেখছে। তখন সবাই বলছে না, বলছে ও কাজের জিনিস দিয়েছে, এগুলো দরকার, এগুলো প্রয়োজন, ঠিক আছে। যা হোক, যা পেরেছি দিয়েছি, সেটা নিয়ে আমার কিছু নেই, ও কিছু বলেনি যে আমার এটাই চাই ওটাই চাই, ঠিক আছে। সবাই যে দাদাও দেখছে সাইড থেকে, জেঠু জেঠিমায়ের ফুচকিটা বারবার ক্যামেরার সামনের দিকে চলে আসছে, আর আমার বান্ধবীটা ক্যামেরাটা ধরে দিয়েছে, ঠিক আছে, ও বারবার ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে দিচ্ছে মানা মানা করে। দিয়ে আমি বললাম গিফট আমি না দেখে তো আমি বাড়ি যাবই না, মানে আমিও মেসে থাকি, তো তাহলে আমি বলছি আমি না দেখে তো আমি যাব না, আমি সব দেখবো তারপরে আমি যাব। তো এই যে সব দেখে নিলাম, দেখছি আমি একদিন লোকে বলবে যে আজকে বার্থডে হয়ে গেল, আবার আজকে সঙ্গে সঙ্গে গিফট আনবক্সিং করে নিল। দেখো বন্ধুরা, আমি তো আমার রুমে মেসে থাকি, আমি তো আর যাবো না, ভাইপোই আমার, ও দেখছে। এই যে বলো তো বন্ধুরা, আমি এগুলো কাজের জিনিস দিয়েছি না দাদা, আর এগুলো কাজের জিনিস তো দিয়ে ভাইপো বলছে আমি দেখবো পিসি তুমি কি দিয়েছো। এই যে গামছা দিয়েছি, 3টে গামছা দিয়েছি, আর খাতা পেন দিয়েছি যেহেতু টিচার, আর ওই দেখো ওই গেঞ্জিটা দিয়েছি, মানে ওই গেঞ্জিটা দিয়েছি। দিয়ে ও গেঞ্জিটা খুলে দেখছে, বলছে যে দাদার হবে না সেটা দেখছে। আমি বলি ঠিক আছে দেখে নে, না হলে আমি ব্যাগ দিয়ে দেবো, কিন্তু আমি দোকানে বলে এনেছি যে এত হাইট এত লম্বা। বলছে ও ঠিক আছে, দিলাম। গেঞ্জিটার কালারটা আমার পছন্দ হচ্ছে, আমি রেখে দিচ্ছি, বলছি আমি আমার দাদাকে দিয়েছি, দাদা ইউজ করবে, তোমরা রেখে দাও, ঠিক আছে। দিয়ে ও রেখে দিচ্ছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি, বলছি দেখ এটা কোনো খারাপ, এটা এত সুন্দর, ভালো লাগবে একটু দাদাকে। তো বলছে হ্যাঁ, জেঠু বলছে তুই যেগুলো দিয়েছিস সেগুলো খুব কাজের জিনিস দিয়েছিস, আর দাদারও পছন্দ। দাদা আমাকে বলেছিল যে তুই কিছু না নিয়ে গেলেও ঠিক, ও এমনি আর কি করে বলেছিল। সবাই তো এই জিনিস দেয়, আমি একটু অন্যরকম দিলাম,
দিয়ে ভাইপো বলছে, পিসি বলছে আমি তোমার এটা রেখে দিচ্ছি, দাও। বলছে কাকু করবে। আমি ঠিক আছে রেখে দাও। ও আবার সেই যেরকম ছিল সেরকম করে দিচ্ছে। আর দেখছো ফুচকিটা কীরকম জ্বালাচ্ছে, মানে আমার ভিডিওর মাঝে এই বাড়িতে থাকলেও মানে আছে জ্বালাবে, আর যেখানেই থাকি ওই একটা করে বাচ্চা চলে আসবেই। এই যে এটা দিচ্ছে গৌতম বুদ্ধ, দেখছো তো, এটা খুব সুন্দর তাই না? এই মূর্তিটা বলো তো, এটা কী সুন্দর। এটা দিয়ে আমার বান্ধবী বলছে তুমি এটা দেখাও, এটা ভালো লাগছে, এটা তোমাদেরকে দেখালাম। আর কি দেখাবো বলো? ভাইপোর এনার্জি শুধু আমি কি দিয়েছি, পিসি কি দিয়েছে, ভাইপোর এনার্জি শুধু এটাই যে পিসি কি দিয়েছে আমি সেটাই দেখবো। ঠিক আছে, খাতা পেন চকলেট দিয়েছিলাম, চকলেটটা ওই ফুচকিটার দিদির মেয়েটা খেয়ে দিল। আর বাকিগুলো তো বাকি তো কেউ নেই, সবাই তো চলে গেছে, মানে খেয়ে খেয়ে সবাই চলে গেছে, কেউ নেই। আমি শুধু আমি আমার বান্ধবী রয়ে গেছি, আছি। আমি বললাম আমি গিফট আনবক্সিং না করে আমি যাব না, আমি গিফট আনবক্সিংটা করেই যাই। দাদা বললো ঠিক আছে। আর রাত হয়ে গেছিলো, তো তাহলে দেখে নিলাম। খাওয়া দাওয়া শেষে গিফটগুলো দেখে নিয়ে তারপর সব গুছিয়ে রেখে দিলাম। এই যে দেখছো, আর ফুচকিটা সব একটা একটা বার করে করে দিচ্ছে, বলছে মানা তুমি এটা দেখো, মানা তুমি ওটা দেখো, এরকম বলছে। দেখে যাচ্ছি। আর জেঠু সাইড থেকে বলছে যে সবগুলো দেখে নে, না হলে তো তোর দাদা সব এগুলো মানে দাদার টাইম নেই, ও টিউশন টিচার, তো টাইম নেই বলবো না, ও মানে টিউশন মানে এত শুধু স্টুডেন্টদেরকে ভালোবাসে, স্টুডেন্টদের পিছনেই রাত দিন পড়ে থাকবে বন্ধুরা। ও স্টুডেন্ট ছাড়া কিছু বুঝে না। ও নিজের টাইমে খাওয়া দাওয়া ভুলে যায়, নিজের স্নান ভুলে যায়, নিজের জামা মানে এই জন্যে মানে ঠিকই করেছে, ওরা জেনেই গেছে যে আমাদের স্যার কীরকম, তাই কেউ বেডশিট দিয়েছে যাতে পরিষ্কার করতে তোর অসুবিধা হয়, নিজে কাচতে পারবে এবং কাচবে না, হয় ফেলে রেখে দিবে, তাহলে অসুবিধার জন্য ওরা দিয়ে দিয়েছে। দিয়ে এটা হচ্ছে বোতল। তখন সাইড থেকে একজন বলছে, হ্যাঁ বলছে দাদার নাম করে বলছে ও তো আনতে পারে না, জল আনতে ভুলে যায়, ভালো করেছে জলের বোতল দিয়েছে, টিউশনের চাপেও ভুলে যায়, এটা দিয়ে জল ভরে ভরে দেওয়া হবে। আর দেখো বন্ধুরা কতগুলো শার্ট দিয়েছে, জামা প্যান্ট, মানে জামা প্যান্ট বেডশিট এইসবের বেশি, জামা প্যান্ট বেডশিট এইসবের বেশি। তো আমি দাদাকে বলছি যে তোকে এবছর পুজোতে আর জামা প্যান্ট কিনতে হবে না, তোর স্টুডেন্টরা সবাই তোকে জামা প্যান্ট দিয়েছে। তোর মানে ভাইপো বলছে হ্যাঁ ঠিক বলেছো পিসি, দেখছো তো সব জামা প্যান্ট দিয়েছে, কাকুকে আর জামা প্যান্ট এবছর কিনতে হবে না পুজোতে। জেঠুও বলছে, আর এই সাইডে জেঠিমা বলছে যে হ্যাঁ ওগুলো দিয়ে ও দোকান বানাবে, মানে সাইড থেকে যে যা পারছে বলছে আর কি, তাই আমি ভয়েস দিচ্ছি। যেহেতু মানে কে কীরকম ভাষায় কথা ওরা বলে, তো গ্রামের কথাবার্তা যেরকমভাবে বলে, তাই আমি দেখাচ্ছি। এটাও ড্রেস, সবের ড্রেস। দেখো বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, আমি বারবার বলছি আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। সত্যি বলছি আমার পাশে তোমাদের মানে তোমরা থাকলে আমি খুব খুশি হব। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলো দেখো, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, ঠিক আছে। একটা অত্যন্ত গ্রামের মেয়ে, নিজের জেদে নিজের পরিশ্রমে গ্রামের এখানে থেকে পড়াশুনো করছি। তোমরা একটু সাপোর্ট করো, না হলে কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো না। আর তোমরা কেউ সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করো না। এই যে ঠিক এবার ড্রেসগুলো দেখছি, ড্রেসের তো সাইজগুলো ভাইপো বলছে সাইজগুলো এত বড় বড় হয়ে গেছে না,